ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তা চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে অলরেডি বেজে গেছে 10টা 5। ফ্রেশ ট্রেশ হয়ে চাটা, সকালে তো চাটা খাওয়া হয়ে গেছে। আর মাকে জিনিসগুলো কুটে পুরো যা করবে আজকে সেগুলো সব সবজিগুলো মাকে সব কেটে দিলাম। মা এখন রান্না বসিয়ে দিচ্ছে, এদিকে আর কোনো কাজ নেই। আর ওইদিকে বেড টেডগুলো সব ক্লিন হয়ে গেছে। এখন সোজা যাবো চানে। ব্রেকফাস্ট এখন করব না, আগে চানে যাব, চান টান করে পুজো দেব, পুজো দিয়ে তারপরে ব্রেকফাস্টটা করব। তা আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে নর্মাল করছে। মা বললো আজকে আর ঝামেলা নেবো না। ভাই খাচ্ছে ভাত, বাবাকে দেওয়া হয়ে গেছে চিড়ে আর দই। আর আমরাও খাবো চিড়ে, মাও খেয়ে নেবে চিড়ে দিয়ে দই দিয়ে ব্রেকফাস্ট। কারণ আজকে আর কোনো একটা ঝামেলা করলো না মা, কারণ প্রতিদিন হচ্ছে গরমের মধ্যে মা বললো যে থাক আজকে নর্মালের মধ্যে যেটা হয় চিড়ে খেয়ে নাও। আর ভাই বললো আমি তো চিড়ে খাবো না, ও খেয়ে নিচ্ছে ভাত। রান্নাঘরে কতটুকু কাজ এগিয়েছে একবার তোমাদের দেখিয়ে দিই, তারপর চলে যাব চানে। উড়োনার অবস্থা হয়ে গেছে। চলো এখানে তো রান্নাঘরে চলে আসলাম। এখানে আজকে মুসুরির ডাল হয়ে গেছে, এটা নামাবে এখন। আর এখানে আজকে হচ্ছে ঢেঁড়স আলু হচ্ছে ভাজা হবে। তা আলু হচ্ছে আগে হচ্ছে ভেজে নিচ্ছে। তাই এই দেখো এখানে সব কেটে কুটে গুছিয়ে দিয়েছি মাকে। এই দেখো এখানে হচ্ছে ঢেঁড়স কাটা হয়ে গেছে। আর এখানে হবে ওলের হচ্ছে ডালনা। এই দেখো ওল আলু সিদ্ধ হয়ে গেছে। এই হচ্ছে মোটামুটি এগিয়ে গেছে। আর এখানে রয়েছে চিড়ে দই, এটা মা খেয়ে নেবে। এই হচ্ছে রান্নাঘরে মোটামুটি কাজ এগিয়ে গেছে। মা এখন করছে রান্না। আর আমি চলো একেবারে ফ্রেশ হয়ে আসি। আর এখানে বাসন টাসন সব মাজা হয়ে গেছে, বেসিনটা শুধু পরিষ্কার করা বাকি থাকবে, বেসিনটা পরিষ্কার করে নেব। তোমরা দেখলে ঝুমি ওদিকে তো ও রান্নাঘরে রয়েছে, আর আমি চলে এসেছিলাম কিছু জিনিস কাচতে। কারণ আমাদের জামা কাপড় কিছু কাচা হয়নি, সেই জামা কাপড়গুলো আজকে কেচে মেলে ধুয়ে দিলাম। আর এগুলোকে মেলে দিয়ে আজকে একটু গাছ নিয়ে বসবো। আমাদের জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, বসে পড়েছি গাছ নিয়ে। তো গাছে একটু সার টার দেবো আজকে আর বেশি কিছু করবো না, শুধু সারগুলো দেবো খুঁজিয়ে, মাটিগুলো খুঁজিয়ে সারগুলো দিয়ে দেবো। তা চলো, তো এগুলো দেবো, দিয়ে দেখা যাক। গাছগুলো খুবই খারাপ অবস্থা, বুঝতে পারছি না, এখন দিয়ে দেখি কি হয় না হয়। তা চলো। তো আমার গাছের কাজও কমপ্লিট হয়ে গেছে, গাছে সার টার দেওয়া হয়ে গেছে। আর এদিকে জামা কাপড়ের মেলা কমপ্লিট। তো এখন একটু গিয়ে একটু বসে যাব চান করতে, চান টান করে তারপরে আসি তোমাদের সঙ্গে আবার বক বক করতে। গুড আফটারনুন ফ্রেন্ডস। দেখো চুলের কি অবস্থা, চান টান করে উঠে আছি, চুলও আশ্রয়নি, সোজা চলে এসেছি ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে এইমাত্র উঠলাম। উঠে ব্রেকফাস্টটা করলাম। আজকে আমি ব্রেকফাস্ট করেছি হচ্ছে মা ঢেঁড়স আলু ভাজা করেছে, তো সেটা দিয়ে মুড়ি দিয়ে খেলাম। আর ঝুমি গেলো ভাত দিয়ে, ঝুমিতে একটু ভাত চাই, নাহলে হয় না। তো ঝুমি গেলো ভাত দিয়ে, আমি খেয়েছি মুড়ি দিয়ে। আর বাবা আমাদের চিড়ে আর দই সম্ভবত খেয়েছে, মাও খেয়েছে ভাত। তো মা আর ঝুমি হচ্ছে একই হচ্ছে খেয়েছে, ভাইও ভাত খেয়ে গেছে, এরা তিনজন হচ্ছে ভাত খেয়েছে। আমি আর এতবেলায় ভাত খেতে আমার একদম ইচ্ছা করছে না। এমনি তো ব্রেকফাস্টে সচরাচর ভাত খেতে আমার একেবারেই ইচ্ছা করে না, কিন্তু যাই হোক এক একদিন খেতে হয় বাধ্য হয়ে। তো চলো, মাঝে মাঝে ভালো লাগে খেতে, ফেনা ভাত হলে যেমন ভালো লাগে খেতে, এরকম ভালো লাগে, কিন্তু রোজ ডেলি হিসেবে ভালো লাগে না। তো যাই হোক আজকে খেয়েছি মুড়ি দিয়ে, ওই ঢেঁড়স আলু ভাজা দিয়ে খেলাম। খেয়ে দিয়েই আসলাম, চা নিয়ে এসেছি, চা ছিল, চাটা গরম করে নিয়ে আসলাম। আর ঝুমি গেলো ভাত দিয়ে, খেয়ে চলে এসেছি। ঝুমি হাতেই চা রয়েছে, ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, কারণ সকালবেলা তো ঝুমি ব্লগটা শুরুই করে দিয়েছে, আমি তোমাদের সামনে আসতে পারিনি, ভাবলাম যে এদিকে করে তারপরে আসবো। তো ঘরের কাজ মোটামুটি একেবারে কমপ্লিট, চান হয়ে গেছে, বুঝতেই পারছো, হয়ে গেছে সব কিছু। এখন হচ্ছে বসবো, বসে নিজেদের কিছু কাজ করব, করে রেস্ট নিয়ে আবার বেরোতেও হবে। তা চলো আগে দেখি ঝুমি কী করছে, চলো আগে চাটাও খাই, আর ঝুমি কী করছে চলো দেখে নাও। এই দেখো চায়ের কাপ হাতে নিয়ে মোবাইল নিয়ে না বসে পড়েছে। আর তো এখন আপাতত কাজ নেই, এখন একটু রেস্টের সময় ওই জন্য বসে রয়েছে। দেখো অবস্থা দেখো, এখন পুরো ফ্রি, একদম ফ্রি, পুরো কাজ শেষ। আর এখন এই বেলায় একটুখানি চা খেয়ে নিচ্ছি। আর চা খেতে খেতে নিজেদের কাজগুলো করে ফেলবো। আজকে অনেকটা সময়ও আমাদের বেঁচে গেল, অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেল। এখন নিশ্চিন্তে বসে
চা খাবো আর কিছু আমাদের নিজেদের যে কাজগুলো সেই কাজগুলো একটুখানি গুছাবো, গুছিয়ে নেবো। আজকে এডিটও কমপ্লিট, সবই কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এই চাপটা নেই, এই চাপটা নেই। এখন বসে নিশ্চিন্তে আমাদের যে নিজেদের যে কাজগুলো ওগুলো করে ফেলতে পারবো, আর যা আগে ভালো মতো একদম রেস্ট নিয়ে নিতে পারবো। অন্যদিন তাড়াতাড়ি খেয়ে অন্তত 10-15 মিনিট ঝপাঝপ একটুখানি চোখ বুঝি পুরোপুরি ক্লিয়ার হয় না, তাও আজকে অনেকটা সময় পেয়ে যাবো। তা চলো চাটা খেয়ে নিই। আর আজকে ওয়েদারটা সকালবেলা থেকে প্রচন্ড গরম পড়েছে, আর এই গরম না মানে প্রচন্ড মানে কি বলবো চ্যাটচ্যাটে গরম যাকে বলে। আর এই যে আমাদের চা, তা চলো চা খাবো। মাকে বললাম মা খাবে চা, মা খেলো না। আজকে তানি আর আমি বেলায় খাচ্ছি, বাবাও খাচ্ছে না, বাবা খায় গেছে, বাবা খেয়ে নিয়েছে। আমরা যখন পুজো দিচ্ছিলাম তা বাবা খেয়ে নিয়েছে চা, আমি সেটা চাই না। চাটা খেয়ে নিই এখন। তা এতক্ষণ ধরে রেস্ট নিয়ে একটু গল্প গুজব করলাম, নিজেদের কাজগুলো কমপ্লিট করলাম। তোমাদের তো বললাম নিজেদের কিছু কাজ আছে, এখন সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তো সেইগুলো কমপ্লিট করছিলাম, করে চলে এসেছি সোজা খাবার টেবিলে। তা চলো আজকে দুপুরের মেনু তোমাদের রান্না করার সময় কিছু কিছু দেখিয়ে দিয়েছিলাম, তবু ফাইনালি একবার দেখিয়ে দিই। এরকম আলু ঢ্যাঁড়স ভাজা, সাথে ভাত তো না থাকলে হবে না, আর মুগের ডাল এখানে, আর হচ্ছে আলু ওলের তরকারি আর টমেটোর চাটনি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। ও সাথে মাছের ঝোলও আছে, মাছের ঝোলটা আনিনি, মাছের ঝোলটা এখন আনতে যাব। চলো মাছের ঝোলটা নিয়ে আসি। তো ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তা চলো ফটাফট খেয়ে নিই আবার বেরোতে হবে, কারণ যেহেতু আজকে রেস্ট নিয়ে নিয়েছি, আর দুপুরে খেয়ে দিয়ে উঠে রেস্ট নেওয়ার ব্যাপার নেই, খেয়ে দিয়ে উঠেই বেরোবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমাদের তো বলেছিলাম খেয়ে দুটো আজকে রেস্ট নেবো না, বেরিয়ে যাব, কারণ রেস্ট আগে নিয়ে নিয়েছি। তো ওই কারণে খেয়ে দুটো বেরিয়ে তো গেছিলাম, আমাদের কাজকর্ম কমপ্লিট, এখন বাড়ির দিকে ফিরছি। এখন গইতে বলছি হার্ডলি 6:30 বোধ হয় এরকম হবে। তো আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছি। তা চলো, তো যাওয়ার সময় দেখি কিছু মিষ্টি নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, আর ঠাকুরের জন্যও মিষ্টি নেবো। তা চলো ফটাফট নিয়ে বাড়ি যাবো। আর চলো এইমাত্র বাড়িতে আসলাম, ফ্রেশ হয়েছি, কিন্তু জামা এখনও চেঞ্জ করিনি। তাই অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আমার চেঞ্জ হয়নি। এখন যাবো রান্নাঘরে, চা এখন খাবো, চা করাই আছে, চাটা শুধু গরম করে নেবো। আর বাড়িতে মা বাবা ভাই 3 জনের জন্য নিয়ে আসলাম ঘুগনি, আর আমরা বাইরে থেকে ঘুগনি খেয়ে এসেছি, ওই জন্য আমাদের জন্য নিয়ে আসনি। মা বাবা ভাই 3 জনের জন্য ঘুগনি নিয়ে আসলাম। তা আর নিয়ে আসলাম ফুল, নিয়ে আসলাম ফুল ছিল না, কারণ ফুল এখন যা দিচ্ছে ফুল দুদিন মোটামুটি 2 দিন টেনে যায়, ওই জন্য ফুল নিয়ে চলে আসলাম। কালকে আবার পুজো আছে, ওই জন্য আসার সময় ফুলও নিয়ে আসলাম আর ঘুগনি নিয়ে আসলাম। তা চলো এখন রান্নাঘরে যাই, আগে চা খাবো তারপরে চেঞ্জ। চলো এখন হচ্ছে চাটা খেয়ে নিই। চলো একটুখানি চা খেলে একদম ফাটাফাটি এনার্জি ফ্রেশ হয়ে যাবে একদম। চলো, আর এই যে তোমাদের জন্য এই যে চা।